নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। প্রথমে জানাই দোল পূর্ণিমা এবং হোলি উপলক্ষে আমি দীপান্বিতা এবং শান্তন টিভির পক্ষ থেকে গোটা রাজ্যবাসী, তৎসঙ্গে আমাদের বিজ্ঞাপনদাতা, দর্শক, শ্রোতা এবং তৎসঙ্গে গোটা বিশ্ববাসীকে জানাই দোল পূর্ণিমা এবং হোলির অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। এবার চোখ রাখবো বিস্তারিত সংবাদে। প্রতি বছরের মতো এই বছরেও রাজধানী আগরতলার আনন্দময়ী মায়ের আশ্রমে দোলযাত্রা বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার অধিবাস সম্পন্ন হয়। শুক্রবার দোল পূর্ণিমা উপলক্ষে বিশেষ পূজার আয়োজন করা হয় মন্দিরে। ভক্তরা দিন সকাল থেকে ভিড় বাড়ান। ভক্তরা আবির দেন রাধা কৃষ্ণ গোবিন্দকে। দোল পূর্ণিমা উপলক্ষে হোলি উৎসবের আয়োজন করা হয় এদিন শ্রীকৃষ্ণ মন্দিরেও। প্রথা অনুযায়ী এই দিনটিতে অধর্মের বিরুদ্ধে ধর্মের জয় হয়। এবারও আমাদের আনন্দময়ী আশ্রমে দোলযাত্রা বসন্ত উৎসব শুরু হয়েছে। আজ পূর্ণিমা। আমরা গতকালকে আমাদের অধিবাস প্রক্রিয়া শুরু হয়েছে। অধিবাসের পরে আমাদের বুরুদ উৎসব, যেটা কয় হোলিকা দাহন, সেটা হয়েছে। তারপরে আমাদের রাধা কৃষ্ণ গোবিন্দের ষোড়শমাতৃকা পূজা, ষোড়শমাতৃকা পূজার পর আমাদের হোম সমাপ্ত করে এখন আমাদেরকে রাধা কৃষ্ণ গোবিন্দকে আবির দেওয়া হচ্ছে। आज तो 12:37 तक है। दोल जो रंग जो देगा भगवान का चरण में, वो पूरा हर दिन पूरा तरह एक दिन पूरा तरह दे सकते हैं। आज का पूरा दिन रहेगा। कई पुण्य जब वो भगवान सूर्य का जब सुबह से जो उदय हुआ है वो पुण्य को प्रसन्न कर रहा है, इसलिए एक दिन पूरा अपने उसको दे सकते हैं। পবিত্র হোলি উৎসব এবং রমজান মাস উপলক্ষে রাজধানী আগরতলার আখাউড়া ফল, মিষ্টি ও রং বিতরণ করা হয় শুক্রবার। নিজ হাতে এই ফল, মিষ্টি ও রং বিতরণ করেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। হিন্দু মুসলমান ধর্মাবলম্বী বিশেষ সবার সঙ্গে এদিন মত বিনিময় করেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। সীমান্তের ওপারে ব্যবসায়ীরাও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারকে। মেয়র দীপক মজুমদার এদিন ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানদের রং লাগিয়ে পবিত্র হোলি উৎসবের শুভেচ্ছা জ্ঞাপন করেন। সীমান্তে ভারতীয় ব্যবসায়ীরাও মেয়রকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। সেখানে একটি ছোট্ট হোলি উৎসব ও আয়োজন করা হয়। প্রদীপ জ্বালিয়ে এই উৎসব সূচনা করেন মেয়র দীপক মজুমদার। বর্ডার সিকিউরিটি ফোর্সে যারা অতন্ত্র প্রহরী, যারা সীমান্ত প্রহরা দেন, আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করেন, এবং বাংলাদেশ বাহিনী যারা বিজিপি যারা সীমান্ত রক্ষায় আছেন, তাদের সঙ্গে আমরা সৌজন্য বিনিময় করি। পুষ্পস্তবক, রং এবং শুভেচ্ছার মাধ্যমে দুই দেশে যাতে সৌভ্রাতৃত্ব বজায় থাকে। বিশেষ করে আমি বলবো যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরাবাসীর একটা অবদান ছিল, সেটাকে সামনে রেখে তারা যে দুই সম্পর্ক অটুট রাখে এবং আমাদের যে পরম্পরা, আমরা আমাদের ভারতবর্ষের যে ঐতিহ্য, সেটাকে বজায় রাখার জন্য আমরা আবেদন রেখেছি, শুভেচ্ছা বিনিময় করেছি। ওনারা খুব খুশি হয়েছেন এবং বিশেষ করে বাংলাদেশের যারা ব্যবসায়ীরা আছেন, যারা এই আন্তর্জাতিক ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, আমদানি রপ্তানির সঙ্গে আমাদের সঙ্গে ব্যবসায়ী ও সমিতি, তারা আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন, আমরাও তাদের শুভেচ্ছা বিনিময় করেছি। শুক্রবার পবিত্র হোলি উৎসবে মেতে উঠল ধর্মপ্রবণ সাধারণ মানুষ। বাহারি রঙে মাখল একে অপরকে। রঙিন হয়ে উঠুক জীবন, কামনা শুধু এটুকুই। খোল দ্বার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটি আজও আমাদের হৃদয়ে দোলা দিয়ে যায়। বসন্ত উৎসব এলেই, বসন্ত মানে হোলির আনন্দে মেতে ওঠা, আর হোলি উৎসব মানে মনে লাগুক বসন্তের ছোঁয়া। আবিরের রঙে রঙিন হয়ে উঠুক সকলের হৃদয়, ভরে উঠুক প্রাণ। পবিত্র হোলির রং আর অনাবিল আনন্দে জড়িয়ে যায় বহু স্মৃতি বিজড়িত হৃদয়ের ক্যানভাস। উচ্ছ্বাসে ভরে ওঠে হৃদয়ের অলিন্দে রঙিন আকাশ। লাল হোক ভালোবাসা, নীল হোক স্বপ্ন, হলুদ হোক আনন্দ, সবুজ হোক শান্তি। এ সমস্ত বাহারি রঙের পরশে হারিয়ে যাক সকল গ্লানি। স্বর্ণজল আলোয় উদ্ভাসিত হোক জীবন। অতীতের হোলিময় জীবন আজও স্মৃতির ক্যানভাসে বিজড়িত।
বছরের পর বছর যেন এভাবে কাটতে থাকুক রঙিন জীবন। আবির মাখানো সে নারীদের একটাই কথা, রঙে রঙিন হয়ে উঠুক, কিন্তু নিরাপত্তা বজায় রাখুক। নিরাপদ না থাকলে এই রঙিন জীবনকে আক্রান্ত করতে পারে নানা রোগ। থেকে সব ছাত্রী আজকে দোল খেললাম, আপনারাও খেলুন, আমরাও খেললাম আনন্দের সহিত। দেখবেন যাতে কোনো পশু পাখির গায়ে কোনো রকমের রং দেবেন না, ওনাদেরকে কিছু কষ্ট দেবেন না। আমরাও খেলছি, আপনারাও খেলুন। হ্যাপি হোলি, সবাই ভালো থাকুন। হ্যাপি হোলি। দোল পূর্ণিমাতে সবাই আমরা আজকে একসাথে দোল খেলছি, তো আমরা সবাই চাই যে আপনারাও খেলুন, সবাই সুস্থভাবে খেলুন, সাবধানে খেলুন। হ্যাপি হোলি। বলা যেতে পারে হোলির আনন্দে মেতে উঠছে গোটা সমাজ। হোলির সাজে সেজে উঠেছে রঙিন প্রেমিক মানুষ। শান্তন টিভি। হোলির উৎসবে মেতে উঠল মহারাজগঞ্জ বাজার সবজি ব্যবসায়ী সমিতি। দোল পূর্ণিমা উপলক্ষে বাজারে দোলযাত্রার আয়োজন করল ব্যবসায়ীরা। রাধাকৃষ্ণকে রং মাখিয়ে তারা এই হোলি উৎসবের সূচনা করেন। এরপর তারা একে অপরকে রং মাখিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। হোলির গানেও আয়োজন করা হয়েছে বাজারে। পবিত্র হোলি উৎসব উপলক্ষে মহাপ্রসাদ বিতরণ করার আয়োজন করা হয় এদিন। আজকে বসন্ত উৎসব আমরা মহারাজগঞ্জ বাজার সবজি ব্যবসায়ী সমিতি ও খান্না মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে আজকে আমাদের রাধাকৃষ্ণের দোল উৎসব আমরা এখানে পালিত করছি। আমাদের একটাই উদ্দেশ্য, এই বসন্ত উৎসব সকলের উৎসব, আনন্দের উৎসব, এবং রাধাকৃষ্ণের এই দিনে আমাদের বৃন্দাবনে যেখানে রাধাকৃষ্ণের লীলা হয়েছিল, সেখানে রং খেলা হয়েছিল, সেটাকে আজকে অনুকরণ করে সনাতন ধর্ম আমরা এগুলি পালন করে আসছি। আগামী দিনেও এগুলি আমাদের পালন করার আমাদের পরিকল্পনা আমাদের আছে। আমরা আজকে এখানে দোলযাত্রার মধ্য দিয়ে আমাদের এই রাজ্যবাসী এবং দেশবাসীকে এই বার্তাটাই দিতে চাই যে আমাদের মনের ভিতরে দুঃখ কষ্ট যেটাই থাকুক না কেন, সেটাকে দূরে সরিয়ে আজকে আমরা আনন্দে মেতে উঠব এবং হোলির উৎসবে সকলে মিলে আমরা একসঙ্গে করব। আগরতলা পৌর নিগমের অন্তর্গত বটতলা শিববাড়ি থেকে দশমী ঘাট পর্যন্ত রাস্তার পাশে নবনির্মিত ড্রেনগুলো পরিদর্শন করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। মেয়রের সঙ্গে ছিলেন কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, জাহ্নবী দাস সহ পৌর নিগমের অন্যান্য আধিকারিকরা। পরিদর্শন শেষে পৌর নিগমের মেয়র দীপক মজুমদার জানিয়েছেন, কভার ড্রেনের কাজ চলছে এখানে। কর্পোরেটরের মাধ্যমে কিছু কিছু সাধারণ অংশের মানুষ অভিযোগ করেছিলেন এই ড্রেনের নির্মাণ কাজ সঠিকভাবে হচ্ছে না। এই অভিযোগের ভিত্তিতেই তাদের পরিদর্শনে আসা। পৌর নিগমের আধিকারিকরা এই ড্রেনের নির্মাণ কাজ খতিয়ে দেখেছেন এবং যে সমস্ত জায়গায় সঠিকভাবে করা হয়নি তা সঠিকভাবে করার জন্য নির্দেশ দিয়েছেন। মেয়র দীপক মজুমদার জানিয়েছেন, রাজধানী আগরতলার বিভিন্ন প্রান্তে এই ধরনের উন্নয়নমূলক কাজ চলছে। আগরতলা পৌর নিগম, স্মার্ট সিটি নগর উন্নয়ন নিগম যৌথভাবে এই সমস্ত কাজগুলো করে চলেছেন। বটতলা শিববাড়ি থেকে দশমী ঘাট পর্যন্ত যে জায়গা ড্রেনের নির্মাণ কাজ চলছে, কিছু কিছু ব্যবসায়ী অবৈধভাবে সে জায়গা দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছিল, যাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সরকার যেহেতু মানবিক দৃষ্টিভঙ্গি রেখে কাজ করতে ভালোবাসে, সে হিসেবে এখানে অবৈধভাবে ব্যবসা চালিয়ে যাওয়া যে সমস্ত ব্যবসায়ীরা এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে, তাদেরকেও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে জানান মেয়র দীপক মজুমদার। বটতলা শিববাড়ি টু দশমী ঘাট দোষের এই কভার ড্রেনের কাজ শুরু হয়েছে। এখানে কিছু কিছু লোক অভিযোগ করেছিল আমাদের কর্পোরেটরের মাধ্যমে। এখানে আমাদের এমএসি মেম্বার তুষার ভট্টাচার্য আছেন, আমাদের এই এলাকার যিনি কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী সহ উত্তর বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার, আমাদের দপ্তরের সুপার ইঞ্জিনিয়ার সহ সমস্ত টেকনিক্যাল পার্সোনালকে আমি নিয়ে এসেছি। কিছু লোকের অভিযোগ ছিল যে যে কাজটা করা হচ্ছে সেটা সঠিকভাবে স্পেসিফিকেশন হচ্ছে না। সেই কারণে আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বা অন্যান্য অফিসারদের নিয়ে এসে এটা সত্যতা যাচাই করার জন্য এটা ভিজিট করেছি। তো আমরাও নির্দেশ দিয়েছি যেখানে যেখানে কিছু কিছু জায়গায় নিয়ম মতো হয়নি সেগুলো যাতে পুনরায় সুন্দর মতো কাজ করে সেভাবে নির্দেশ দেওয়া হয়েছে। সার্বিকভাবে আমি বলবো কাজটা খুব সুন্দরভাবে চলছে। এটা ব্যস্ততম রাস্তা, এই এলাকার মানুষের ব্যবসায়ীদের একটু সহযোগিতা করতে হবে। দিনে রাত্রি কাজ হবে। আগরতলা সারা আগরতলা এখন কাজ শুরু হয়েছে। দেখবেন স্মার্ট সিটি, পৌর নিগম, পৌর দপ্তর, নগর দপ্তর কাজ করছে। শহরবাসী শহর সুস্থ নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে আমাদের সরকার বদ্ধপরিকর। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক নেত্রী সরকারও কাজ করছেন। খোয়াই প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে খোয়াই মহাদেব টিলা এলাকার খোয়াই ব্লক ভিত্তিক প্রাণী ও পশু মেলা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয় শুক্রবার দুপুরে। এই মেলা ও প্রদর্শনীতে ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে প্রাণী চাষিরা গরু, ছাগল, শূকর,
হাঁস, মুরগি, কুকুর সহ নানা পাখি প্রদর্শন করা হয়। এই মেলা ও প্রদর্শনীর সূচনা করেন খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান উত্তম অধিকারী। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য অনুকূল দাস, বিশিষ্ট সমাজসেবী কুমার দাস, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিক প্রাণ গোপাল দাস, মৎস্য দপ্তরের উপ অধিকর্তা জয়ন্ত চক্রবর্তী সহ আরও অনেকে। পরবর্তী সময়ে এক আলোচনা সভা ও অনুষ্ঠিত হয় এদিন। প্রাণী সম্পদের প্রতিপালনের মাধ্যমে যারা জীবিকা নির্বাহ করে তাদের উৎসাহিত করা এবং সরকারের যে মেইন ভিশন যে দুধ, ডিম, মাংস এতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য এটা একটা দিশা হিসাবে করবে। এটার জন্য এখানে মোটামুটি সব প্রজাতির এসছে, গরু, ছাগল, হাঁস, মুরগি সবাই এসছে এবং এখানে লোকের মধ্যে আমরা করেছি, ফোকাস করেছি। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।